ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে কিন্তু একটা বড় আপডেট সামনে এসছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, আগস্ট মাসে না সেপ্টেম্বর মাসে ফুল টাকা পাবেন, এখন কত টাকা করে পাচ্ছেন এবং জনকল্যাণমূলক শিবির এ মাসেই হবে কি না, এই সংক্রান্ত তথ্য নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তৈরি। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা যারা এখনও পাননি তাদের জন্য কিন্তু একটা সবথেকে বড় আপডেট কিন্তু আজকের ভিডিওর মধ্যে রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে এ সম্পর্কে বিস্তারিত আপডেট কিন্তু আমি আপনাদের সামনে জানাবো। বার্ধক্য ভাতা কবে ঢুকবে, আগস্ট মাসে কয়টি কিস্তি দেবে, আর হচ্ছে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ভেরিফিকেশান কবে হবে, জনকল্যাণমূলক শিবির এই মাসে কি হবে না কোন মাসে হবে, সে সম্পর্কে বিস্তারিত আপডেট পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু অলরেডি আপনারা জানেন যে আপনাদের কিন্তু এই যে 28 তারিখ আজকের, এই 28 বা 29 তারিখের মধ্যে কিন্তু একটা কিস্তি দেওয়ার চান্স আছে। অর্থাৎ আপনাদের কিন্তু প্রত্যেক মাসে 3 থেকে 4টে কিস্তি দেয়, তার মধ্যে 28 তারিখে কিন্তু একটা কিস্তি দেওয়ার কথা আছে। সেই 28 তারিখের কিস্তি আপনারা কবে পাবেন? এছাড়া কিন্তু আগস্ট মাসে কিন্তু এই আগস্ট যে মান্থ, সেই আগস্ট মাসে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে 4টে কিস্তির মাধ্যমে কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে। তো যারা যারা এর আগে বিভিন্ন কিস্তি পেয়েছেন, বিভিন্ন তারিখে কিন্তু কিস্তি দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু যেমন 4টে কিস্তি, অর্থাৎ গত মাসে 4টে কিস্তি দেওয়া হয়েছে। 28 তারিখে যদি কিস্তি দেওয়া হয় তাহলে এই 4টে কিস্তির মধ্যে কিন্তু অনেকেই টাকা পেয়েছেন। কিন্তু এর পরবর্তীতে এই যে কিস্তি, সেটা কিন্তু আগস্ট মাসে কিন্তু কিস্তি দেবে মিনিমাম 3 থেকে 4টি বা 5টি কিন্তু কিস্তি কিন্তু আপনাদের আসবে। 3 তারিখ পেয়েছেন, 8 তারিখ পেয়েছেন, আপনারা জানেন 3 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, তারপরে আপনার 14 তারিখ, এরকম 17 তারিখ, এরকম করে কিন্তু অনেকগুলো কিস্তিতে গত জুলাই মাসে অর্থাৎ এই মাসে কিন্তু টাকা দেওয়া হয়েছে। কিন্তু আগস্ট মাসের টাকাও এরকম 3 থেকে 4টে কিস্তিতে কিন্তু আপনাদের দেবে। এবং যারা টাকা পাননি বা টাকা অ্যাপ্রুভাল এখনও পর্যন্ত পেয়ে ওঠেননি তারা কি করবেন? যাদের পেন্ডিং অবস্থায় পড়ে আছে তারা প্রত্যেকেই কিন্তু বিডিও অফিসে গিয়ে বিডিওর সঙ্গে যোগাযোগ করুন। সেই বিডিও অফিসে গিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের যারা পুরানো ক্যান্ডিডেট তাদের জন্য 1000 টাকা করে কিন্তু এখনও পর্যন্ত ঢুকছে। 1000 টাকা অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে ঢুকছে। আপনারা কিন্তু প্রত্যেকেই ব্যাংকের পাসবুক বা টাকা তুলতে গিয়ে দেখেছেন আপনাদের 1000 টাকা করে কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যে। কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ, যতটুকু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে 1500 টাকা করে কিন্তু সরকার দেবে, যেটা 22শে জুন আপনাদের যে বাজেট পেশ হয়েছিল সেই বাজেটে কিন্তু এই কথাটা এসেছে। এবং আরেকটা খবর আপনাদের বলেছি, যারা বিধবা ভাতা পাচ্ছেন তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনা তারা ফর্ম ফিল আপ করতে পারবেন। সেটার একটা ভিডিও কিন্তু আপনারা গতকাল পেয়েছেন যে আপনারা যারা বিধবা ভাতা পাবেন বা পাচ্ছেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় এখনই ফর্মটা ফিল আপ করে নিন, না হলে কিন্তু আর কোনোভাবে টাকা পয়সা পাবেন না। অন্নপূর্ণা যোজনায় যদি ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু দুটো টাকা মার্জ হয়ে প্রায় 4500 টাকা মতো কিন্তু আপনি প্রত্যেক মাসে পাবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীর একটা সভা থেকে। সেখানে বলেছে 1500 টাকার পাশাপাশি আপনারা কিন্তু যদি অন্নপূর্ণা যোজনা করেন সেহেতু কিন্তু আপনারা পাবেন আরও 3500 টাকা, তাহলে 4500 টাকা প্রত্যেক মাসে কিন্তু পাবেন। তো এই যে 4টি পয়েন্ট বা 4টি কিস্তিতে আপনাদের টাকা দেবে, এই 4টি কিস্তির টাকা কিন্তু আপনারা কিন্তু পরের মাসে পাবেন। অর্থাৎ আগস্ট মাসে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 4টে কিস্তির মাধ্যমে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার কারণ কারোর একই দিনে কিন্তু টাকা ঢোকে না, 4 থেকে 5টা কিস্তির মাধ্যমে কিন্তু টাকা ঢুকবে। কারোর যদি 1 তারিখে ঢুকে, কারো সেটা ঢুকবে 8 তারিখ বা 9 তারিখ, এরকম করে 4টি কিস্তিতে কিন্তু আপনাদের বা 5টি কিস্তিতে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমি যে ভেরিফিকেশনের ব্যাপারটা, আগস্ট মাসে কিন্তু এই কটা কিস্তি দেবে। এবং যাদের পেন্ডিং অবস্থায় পড়ে আছে, পেন্ডিং অবস্থায় যাদের পড়ে আছে তাদের ক্ষেত্রে কী অবস্থা, তারা কিন্তু এই পেন্ডিং অবস্থায় যদি 2-3 বছরের পেন্ডিং অবস্থায় থেকে থাকে, আপনি এখনই কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করুন। বিডিও অফিসে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা ঠিক হতে পারে। এবং আপনারা ইতিমধ্যে জানেন অনেকেই কিন্তু এই যে ভেরিফিকেশান, অর্থাৎ আপনার যে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার ভেরিফিকেশান কেন হবে, আপনারা জানেন যে এখানে কিন্তু অনেক ভুয়ো প্রার্থী আছে যারা কিন্তু এই সবগুলো করে কিন্তু টাকা পাচ্ছে।
কিন্তু যারা নিউ প্রার্থী, যারা নিউ আছেন, তাদের নিউদের ক্ষেত্রে কী হবে, এই ভেরিফিকেশানটা সেভাবে হবে না। কিন্তু পুরানো যারা প্রার্থী তাদের ক্ষেত্রে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান করার পরে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে ওই ১,৫০০ টাকা করে। কারণ ভেরিফিকেশান করাটা খুব দরকার। আপনার নিজের টাকা যদি অন্য কেউ নিয়ে চলে যায়, তো আপনি সেটা কি মানতে পারবেন? নিশ্চয়ই মানতে পারবেন না। তো সেই জন্য এই ভেরিফিকেশানটা খুব দরকার। নতুনদের ক্ষেত্রে ভেরিফিকেশানটা এখন হবে না, তাদের টাকা দেওয়া শুরু হবে। তাদের অলরেডি কিন্তু জনকল্যাণমূলক শিবিরে কিন্তু ভেরিফিকেশান হয়ে গেছে এবং তাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে সাবমিট হয়নি। আমরা আশা করছি এই জুলাই মাসে আপনাদের অ্যাকাউন্টটা সাবমিট হয়ে যাবে। আপনারা সামর্থ্য বলে একটা অ্যাপ আছে, সেই সামর্থ্য অ্যাপে আপনারা প্রত্যেকে চেক করুন যে আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী রয়েছে। এই সামর্থ্য অ্যাপে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদের পেন্ডিং দেখাচ্ছে, না এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়নি, না কি দেখাচ্ছে। যেটা আপনি দেখবেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে কিন্তু ভেরিফিকেশান কিন্তু পঞ্চায়েত থেকে হবে এবং এই ভেরিফিকেশান আগস্ট মাসে, এই আগস্ট মাসে কিন্তু আপনাদের ভেরিফিকেশান হয়ে যাবে। যারা পুরাতন ক্যান্ডিডেট রয়েছেন বা পুরাতন ক্যাশ হোল্ডার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশান এই আগস্ট মাসেই হবে। সেটা কিন্তু কারা করবেন? পঞ্চায়েতের আধিকারিকরা। তারা কিন্তু বের করবেন যে আপনারা এইটার যোগ্য কিনা, পাওয়ার যোগ্য কিনা। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, এবং পরবর্তীতে কিন্তু অনেকের টাকা ঢুকবে না। যারা যারা এই পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই টাকা পাবেন না। অর্থাৎ ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে এতদিন টাকা পাচ্ছিলেন, তারা কিন্তু আর পরবর্তীতে টাকা পাবেন না এই ভেরিফিকেশনের পর। তো ভেরিফিকেশন করতে সহযোগিতা করুন। আর সরকারের কাছে আমাদের মানবিক আবেদন, যাদের টাকা বা পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে, এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারির অবস্থায় পড়ে রয়েছে, ২-৩ বছরের হয়ে গেছে, তাদেরগুলো একটুখানি চেক করুন। প্রত্যেকের অ্যাকাউন্ট, অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে তাদের অ্যাকাউন্ট কিন্তু পেন্ডিং অবস্থায় পড়ে আছে। আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনারা সেই পেন্ডিং স্ট্যাটাসগুলো আজই অ্যাপ্রুভ করুন সব কিছু চেক করে। কেননা অনেক মানুষ আছে যারা সত্যিই হয়তো দিয়েছে কিন্তু টাকা পাচ্ছে না, তাদের ভেরিফিকেশনের কী প্রবলেম আছে সেটা তাদেরকে জানান। তারা অবশ্যই বিডিও অফিসে যাবে। বিডিও অফিসে গেলে আপনারা আধিকারিককে অন্তত এইটুকু নির্দেশ দিতে পারেন যে যেন এইগুলো তারা ক্লিয়ার করতে পারে বা ক্লিয়ার করে। এটা আমাদের মানবিক করজোড়ে আবেদন সরকারের কাছে। তো প্রত্যেকে টাকা পাক, এটা আমরাও চাই। টাকা পেলে প্রত্যেকেই, অনেকের ওষুধ খরচ, বাজার মাসিক খরচ, এই সবগুলো কিন্তু তারা এটার উপর দিয়ে চলায়। তো এই জিনিসটা মনে রাখবেন। এবং এই যে পাওয়া, এই যে আপনার যে যে পাওয়ার সে টাকা, যে পাওয়ার টাকাটা, সেই পাওয়ার টাকাটা কিন্তু প্রত্যেককে দেবেন। না দিলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। এবং জনকল্যাণমূলক শিবির কি এ মাসেই হবে? দেখুন, জনকল্যাণমূলক শিবির কিন্তু এ মাসেই হবে। অর্থাৎ এই জুলাই মাস তো শেষ হওয়ার পথে। জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টির কারণে, দুর্যোগের কারণে কিন্তু এটা সম্ভব হয়ে ওঠেনি। তবে মিটিংটা কমপ্লিট হয়েছে। মিটিং কমপ্লিট হওয়ার পর যতটুকু আপডেট আমরা পেয়েছি যে এই আগস্ট মাসে লাস্ট উইকের দিকে, অর্থাৎ এই জনকল্যাণমূলক শিবির কিন্তু হতে পারে। আগস্ট মাসের লাস্ট উইকে জনকল্যাণমূলক শিবিরে, আপনারা প্রত্যেকেই জানেন, এই শিবিরের মধ্য দিয়ে কিন্তু আপনাদের যাদের যা প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম কিন্তু সলভ করা হবে এবং প্রত্যেকটা প্রবলেম সলভ করার পরে আপনারা কিন্তু টাকা পাবেন। সেপ্টেম্বর মাস থেকে আপনারা কিন্তু ১,৫০০ টাকা করে প্রত্যেকে অ্যাকাউন্টে পাচ্ছেন। এটুকু ধরে রাখুন। এবং যারা বিধবা আছেন তাদেরকে বললাম অন্নপূর্ণাটা করে নিন, তাহলে প্রত্যেক মাসে আপনারা ৪,৫০০ টাকা করে প্রত্যেক মাসে পাবেন। তো এই সমস্ত বিষয়টা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও, তথ্য বা আপডেট আপনার সামনে প্রথমে চলে আসে। তো আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।